দর্শক, আমরা আছি এখন একটি পানের বরজে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণ পান হয়েছে। এক একটা গাছে মোটামুটি পরিপূর্ণ পান। এখন আপনাদের এই পরিপূর্ণ পানের কিভাবে চাষ করবেন, কিভাবে সব কিছু বিস্তারিত এই পানের বরজের যিনি মালিক তার থেকে শুনবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং আশা করি সব কিছু ক্লিয়ারলি আপনাদের জানানো হবে। এটা হচ্ছে পানের বরজ। আর সচরাচর যেরকম বাড়িতে গেট লাগানো হয় ঠিক তেমনই পানের বরজও এরকম গেট থাকে, কারণ এখানে ছাগল গরু যদি অন্য কিছু পশু পাখি না ঢুকতে পারে সেই কারণে আসলে গেট করা। তাহলে চলুন দর্শক, দেখে আসলে পানের বরজটা কেমন হয়। আমরা ঢুকতেছি, অলরেডি দেখতে পাচ্ছেন সুন্দর একটি পানের বরজ। এটি দেখেন, আসলে অনেকেই পানের বরজ কখনো দেখে নাই, বুঝছেন। এই যে এটা হচ্ছে আপনার এই বরজের মালিক, উনি আমাদের আসলে সব কিছু বোঝাবেন এবং দেখাবেন যে পান কীরকম হয়, পানের বরজে আসলে কি কি কাজ করতে হয়, সব কিছু আমরা আসলে বিস্তারিত এই ভাইয়ের থেকে শুনবো একটু। আসলে এইদিকে হলো আমার, হ্যাঁ, আর ওইদিকে আমার মাইজি ভাইয়ের পুরাটাই, আমার মাইজি ভাইয়ের মেলা। ও চাষি ভালো, মানে এর ভেতরে আপনাদের দুই ভাইয়ের ভাগ, তাই তো? এটা হলো এখান থেকে এটা মেজো ভাইয়ের, আপনার মেজো ভাইয়ের। উনি চাষি ভালো, আমি চাষি একটু নর্মাল। আমার বড় অল্প, এখান থেকে আমার 100 কিলো মতো। এই যে এইসব লাইনগুলো, এই যে আপনার এখন মানে মোটামুটি পান ধরছে, ফুল পান এখনো ধরা হয় নাই নাকি? না হয়েছে, এখন এটা চালে পাই গেলি শেষ। এখন চাল পাবে কিন্তু বড় সামনে শীত। এই যে পানগুলো আছে এখনো কি পান বড় হবে? না, এই পানের বড় হবে না। এই যে মাথারগুলো বড় হবে, এই মাথারগুলো, এই যে মাথারগুলো, এই মাথারগুলো বড় হবে। যেগুলো সাদা হয়ে আছে এগুলো বড় হবে। আর এই যে যেগুলো বড় হওয়ার হয়ে গেছে যে এইগুলো। আচ্ছা শোনেন, আপনার মূলত যে পান তো আপনি চাষ করেন, তাই না? তো আপনি আমাদের বলবেন আসলে পান চাষ করতে কি কি লাগে? পান চাষ করতে বেশিরভাগই মাটির প্রয়োজন হয়। কেমন মাটি লাগে এখানে? এখানে আমার বড় যায় জোরে বলুন। বছরে বছরে তিনবার দিই, দুইবারে 2 টলিকে 4 টলি লাগে, 4 স্টারিং। বছরে দুইবার মাটি দেওয়া লাগে? 2বার দেওয়া লাগে। মানে এই নিচে 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 দিয়ে এই গোয়াকে তুলতে থাকে। আচ্ছা, উঁচা না করলে কি পানি জমলে সমস্যা? পানি জমলে সমস্যা, পানি জমলে মরবে। আর খৈল ব্যবহার করা হয়। ও কি কি পরিচর্যার জন্য কি কি করতে হয় বলেন? খৈল ব্যবহার করতে হয়। আর এখন তো বিষ ছাড়া কোনো জিনিস হয়েছে না, এখন বেশিরভাগে বিষ দেওয়া লাগে। এই যে এই সাইডে আসেন, এই সাইডটা কীটনাশক তো অবশ্যই দেওয়া লাগে। এইগুলো মাইজের পাবে, ভালো। ও প্রচুর পান তো ভাই। ভালো কীটনাশক আমি হলো এই যে পচা লাগার জন্যে বীজ দিয়ে এইটাই ঢুকে। পচা লাগার জন্যে বীজ দিয়ে আমি রেডওয়েল গোল্ড আর রিভার্স দিই। রিভার্স হালকা দিই, রিভার্স বেশি দিলে আবার বড় যায় নয়তো আবার দাড়ি পড়লে তারও বাইরবে না, তখন পানও হবে না। আর আমার চাল একবার চলে গিয়ে হলো, আমি ফের নিচে ঢোলন দিয়ে দিয়েছি। ঢোলন বলতে নিচে বেল করে দিয়েছি। আচ্ছা, এই যে বেল করতে হয়, মনে করেন যে উঁচা হয়ে গেলে আবার ডাউন করতে হয়, নিচু করতে হয়, তাই তো? এরকম বেল করে দেওয়া লাগে। আমার এটা উঁচু হয়ে গেলো, চালের ওপর চলে গেলো। পরে আমি জোর নিয়ে নিচে লাভিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ব্যাপক টাকার পান পাইছি এই নিচের থেকে। আচ্ছা, আর এখনো পান আছে, যা আশা করা যায় এবছরে একটু ভালো। এখন একটু দাম কম, তবে যদি দাম একটু ভালো হয় তো আশা করা যায়। এখন বর্তমান কিরকম দামে পান পাওয়া যাচ্ছে? আমি এই যে এইগুলো যদি আমাকে মনে ভাঙি, আমি 80, 90, 100 টাকা করে বেচি। তো এই পানগুলো হয়তো মাসখানেকের ভিতরে ইনশাল্লাহ 150 টাকা, 120 টাকা, 130। মানে এই পানের গ্রেড আছে, বিভিন্ন ধরনের গ্রেড হয়। ছোট পানে ছোট এমন সময় আছে, ছোট পানি 50-60 টাকা বিক্রি হয়। তো যাই হোক, এবছরে একটু আশা করছি যে পান আমরা একই দিছি, ভাঙিনি। আশা করছি যে এবছরে যদি আমার চালটা পরিপূর্ণ পাই যায়, তো প্রায়
1,50,000 পান বেচার একটা ও এবছরে 1,50,000 কয় কাঠা এই জমি জমি আমার আছে 12 কাঠা। 12 কাঠার ভিতরে 12 কাঠায় ধরা যায়। দেখ আমার 100 পিলি বরজ। 100 পিলি বরজ, মানে পিলি হিসাবে প্রত্যেক লাইনে 1 পিলি না না কিরকম? না, এই পিলি হলো 1 2 3 4 5 6, এই 6 খোপে 1 পিলি হয়। ও আচ্ছা, 6টা খোপে 1 পিলি হয়। এই হলো এর বরজ। আর এই যে এইসব পানগুলো, এইসব পানগুলো ঝুলন্তি দিস তো, বড় পানগুলো ভাঙা পড়ে গেছে। তারপরেও যে পান আছে খুব সাইজ সুন্দর পান আছে। পান তো এখনো পুষ্টি হবে, এখনো মোটা হবে, পুরুট হবে নাকি? না এইগুলো এই নিচের দিয়ে এইগুলো আর হবে না। এগুলো হবে না, উপরে যা আছে আরো বড় হবে পান। হ্যাঁ উপরে গুলো হবে। পচা লাগার জন্য মানুষ অনেক কিছু দেয়, আমি কিছু দিইনি। এই যে এইগুলো আবার বাড়লি আবার দেখা যাচ্ছে যে এই মূল নতার আচ্ছা, জোর কমে যায়। এইগুলো ভেঙে দিতে হয়। ওই যেরকম তামাকে কলি ভাঙে ওইভাবে। কারেক্ট কারেক্ট, আমাদের কলির মতো করে এগুলো ভেঙে দিতে হয়। তাহলে ওই কথা। তো টোটালি বরজ আপনার হচ্ছে কয় পিলি বললেন? আমার 100 পিলি বড়। 100 পিলি বরজ আপনার মোটামুটি 1 বছরে 1,50,000 যদি ভালো উৎপাদন হয়, ভালো দাম পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে 2,00,000 পর্যন্ত হতে পারে। ছাউনির ব্যাপারটা একটু বলেন। সামনে যে এখন আপনি কি কি ব্যবহার করেন? ছাউনি দেওয়া লাগে কেন বা কি? ছাউনি দেওয়া লাগে যে এখন যে ঠান্ডা পড়বে, এই ঠান্ডায় দেখা যাচ্ছে যে পানগুলো কুয়াশায় ঝরে যাবে। ঠান্ডা সহ্য করতে পারবে না, পানগুলো ঝরে যাবে। আর দ্বিতীয়ত পরেও একটু কালি লাগিয়ে যায়, মানে পচা লেগে যাবে সেখন। আসলে পান চাষ করতে হলে গ্রিন হাউসের মতো করে একটা ঘর করা লাগে মূলত। আর সেটা ব্যয়বহুল খরচ দেখে আপনারা শুধু বিচিলি বা হচ্ছে পাটকাঠি দিয়ে সেই ছাউনিটা করছেন, তাই তো? না একেবারে ঘরের মতো করলে আবার হাওয়া বাতাস না পারলে তো বা ঠান্ডাই হবে না, একদমই ঠান্ডাতে প্রয়োজন আছে। সব কিছুই লাগবে। কেউ হলেও দেয়, খড় দেয়, কেউ বিচুলি দেয়। আচ্ছা, আমরা বিচুলি দিই। খেয়ার বলতে যেসব মাঠে খেয়ারের বাচ্চা এইগুলো তো দেয়, আমরা বিচুলি। আচ্ছা, এই বরজটা কতদিন ধরে চাষ করছেন আপনি? এটা প্রায় 6 বছর 7 বছর। 6-7 বছর ধরে। আর এইটি বেশি, এইটা বোধ হয় প্রায় 9 বছর 10 বছর হয়ে গেছে এইটা। এইটা আচ্ছা, আরেকটা ব্যাপার আপনার থেকে শুনবো। বলেন হচ্ছে প্রথম যারা এই যে পান চাষ করতে চায়, হুম হুম। যদি কেউ প্রথম পান চাষ করতে চায় সেক্ষেত্রে তার কি কি করণীয়? এখন তাকে বরজ ফার্স্টে ঘিরতে হবে। যেমন জামিন ঘিরেছে আমার এক বন্ধু, হ্যাঁ, ফার্স্টে তাকে বরজ এই মাপে ঘিরতে হয়। তখন বড় করা যায় না, এত লং করা যাবে না। আচ্ছা, এই মাপে থাকবে। তারপরে নিচে হলো পর লাগাতে হবে এই সেম মাপে, এই পাড়িতে আচ্ছা, লাগানোর পরে পরটা লেগে যাবে, এত বড় বড় হবে। তখন আবার এই যে পাটখটি হোক শলি হোক, সেই পরটা আবার সোজাকে ধরতে হবে। ধরলে বরজ হয়ে যাবে। পরবর্তীতে এই চালটা এখান থেকে হাই করে দিতে হবে। এই নতুন বরজ এখানে থাকলে বোঝাতে। এর আপনার হচ্ছে বিচি বা বেসন, আমরা যেহেতু পালং লাগালে, শাক লাগালে সেটা বিচি লাগে বা বেসন লাগে, সেক্ষেত্রে আপনার কি বীজ ব্যবহার করতে হবে? বা বীজ এই যে মাথা কাটি লাগালে হবে। এই মাথা কাটলে সে এই মাথা কাটি লাগিয়ে দিলে একটা মাথা কাটা মন করে একটা চারা, তাই তো? এখানে প্রত্যেকটা অংশে ধরেন আপনার আছে, শিকড় গজানোই আছে নাকি? শিকড় গজানো আছে। এই মাথা কাটলে হবে। আবার প্লাস যে এই যে এখানে যে এইটা ফিটিস, এইগুলো এখন ছোট, লাগালে হবে না। এইগুলো বড় হলে আবার হয়ে যাবে। এইগুলো ভালো হয় পর, এগুলোই ভালো হবে। এগুলো বেশ ভালো হয়। আর এই এখন চালে চেঞ্জ যাবে, মাথা দুমৃত হবে, সেই জায়গায় এসে যে এত টুকটুক হবে, ওইটা আবার লাগালে ওইটাও ভালো হয়। তারপরেও মেন হলো লতা লাল আছে, লাল লতা লাগালে পান হবে না। এই শীত আস্তে আস্তে পান পাইকি ঝরে যাবে। নতা নয়, নতা লাগাতে হবে এরকম সাদা ফ্রেশ নতা লাগাতে হবে। এরকম একদম পুরো ফ্রেশ নতা লাগাতে হবে। দেখা যাচ্ছে যে লাল লতা, এই যে এটা লাগালে হবে, এরকম ভাঙি এটা লাগালে, এটা চালা লাগালে হবে। হ্যাঁ এটা লাগালে হবে, এটাই ভালো হয়। তারপরে মাথা কেটে এক কথায় বড় যেটা লাগাবো হয়ে যাবে। কেউ ভালো হয়, লতা পাতা জিনিস
মানে যেভাবে লাগাবেন পরিচর্যা করলেই সুন্দরভাবে হয়ে যাবে। যত্ন করতে হবে। তো ঠিক আছে ভাই, আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে